আগের দিন যে কেকটা বানিয়েছিলাম তা কীভাবে ডেকোরেশন করেছি আজকে চলো তোমাদের সেটা দেখিয়ে দেই। প্রথমেই আমি ডিলাইট ক্রিম নিয়ে নিয়েছি, যেটা বাজার থেকে তোমরা ইজিলি কিনতে পাবে। তারপর সেটাকে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বিট করে নিচ্ছি। যতক্ষণ না সেটা যতটা টাইট হবে ততক্ষণ আমাকে বিট করে যেতে হবে। আর তোমরা কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবে। তো আমি দেখো ক্রিমটা খুব সুন্দর করে বিট করছি, অনেকটা টাইম লাগে বিট করতে। তারপর আমি একবার চেক করে নিচ্ছি যে বিটটা হয়েছে কিনা। দেখো ক্রিমগুলো পড়ে যাচ্ছে, তার মানে আমার বিটটা এখনও কমপ্লিট হয়নি, মানে ক্রিমটা রেডি হয়নি। তারপর আবার যখন দেখলাম কিছুক্ষণ বিট করার পরে আর পড়ছে না, তাহলে জানবো ক্রিমটা বিট হয়ে গেছে, মানে ক্রিমটা রেডি হয়ে গেছে। যাই হোক, এবার আমি কেকটা কাটিং করে নিয়েছি। কেকটা অনেকটা উঁচু ছিল, তাই এটা আমি 4টে লেয়ার করেছি। তোমরা দেখতে থাকো বাকি পুরো ভিডিওটা। এরপর কেকের বোর্ডের ওপরে আমি অল্প মতো ক্রিম লাগিয়ে নিচ্ছি। দেখো হালকা করে ক্রিম লাগিয়ে নিয়েছি। তারপর কেকটাকে আমি ওর উপরে বসিয়ে দিচ্ছি। এরপর যেটা দিচ্ছি সেটা হচ্ছে সুগার সিরাপ, মানে হচ্ছে চিনি গুলা জল। তোমরা চাইলে এখানে নর্মাল জলও ইউজ করতে পারো, কিন্তু চিনি গুলা জলটা দিলে আরেকটু বেশি টেস্ট হয়। এরপর আমি ক্রিম দিয়ে দিয়েছি। দেখো সুন্দর করে হালকা করে ক্রিম দিয়ে সেটাকে আবার সুন্দর করে সমান করে লাগিয়ে নিয়েছি। তারপর যেটা দিলাম সেটা হলো চকলেট সিরাপ, মানে চকলেটের যে মেল্ট করলে যেটা হয় সেটা। তারপর ছোটো ছোটো যেটা দিলাম সেটা হলো চকো চিপস। এরপর চকো চিপস দেওয়ার পরে আবার একটা লেয়ার দিয়ে দিলাম এবং সেম পদ্ধতিতে আবার দিয়ে দিলাম কি সুগার সিরাপ, মানে চিনি গোলা জল। তারপর আবার সেই একই পদ্ধতি, দেখো আমি আবার ক্রিম লাগিয়ে আবার ক্রিমটাকে সমান করে নিলাম। তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো। যেহেতু আমি খুব সহজ পদ্ধতিতে সবাইকে সবটা দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করো, দেখবে খুব ইজি পদ্ধতি এবং তোমরা সেটা পারবে। ঠান্ডা লেগেছে বলে গলাটা একটু খারাপ, যাই হোক তোমরা কষ্ট করে একটু বুঝে নিও যা বলছি। আশা করি বোঝা যাচ্ছে, কিন্তু গলাটা একটু খারাপ আছে। যাই হোক, আমার ক্রিম দেওয়া রেডি হয়ে যাচ্ছে। এবার ক্রিম কোটিং করার পরে আধা ঘন্টা ফ্রিজে রাখতে হয়। ক্রিম কোটিং করে এই যে আমি আধা ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ক্রিমটা দেওয়া সব কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রিজে আধা ঘন্টা রেখে দেবো। তারপরে আবার ডিজাইনের দিকে আসবো। তার পরিমাণটা একটু বেশি ছিল এবং মোলটা ছোট ছিল, তাই সেটা আমার 4টে লেয়ারে তৈরি হয়েছে। এমনিতে 3টে লেয়ার করে হয় কেক, কিন্তু এটা আমার 4টে লেয়ার হয়েছে। যাই হোক, আমার ক্রিম দেওয়া রেডি হয়ে গেছে। এবার আমি সেটাকে ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পরে আবার সেটা বের করে সাইড দিকে যে আমি ক্রিম লাগানো মানে ডেকোরেশনটা শুরু করে দিলাম। আমি যেভাবে ডেকোরেশন করছি তোমরা যদি ঠিক এরকম করে ডেকোরেশন করো, দেখবে তোমাদের পদ্ধতিটা খুব সহজ লাগবে এবং যারা নতুন নতুন কাজ শিখছো তাদের কেকটা কোনো উল্টোপাল্টা দিকে চলে আসবে না বা গুঁড়ো হয়ে যাবে না, কোনো কিছু হবে না। তারপর সাইডগুলো একটু মুছে নিয়ে ডেকোরেশনটা করেই নিচ্ছি। দেখো একটু জিগজাগ করেছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর যে চকলেট সিরাপটা আমি ভিতরে দেওয়ার জন্য রেডি করেছিলাম সেটাই আবার সাইড থেকে একটু দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট কেক আর এভাবে দিলে দেখতে একটু সুন্দর লাগে, হালকা হালকা করে দিচ্ছি। তারপর যার বার্থডে ছিল তার নামটা আমি লিখে দিলাম। এরপর ডেকোরেশনের পালা, বাকিটা ডেকোরেশন করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ কেকটা কেমন সুন্দর হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সবার মাধ্যমে একটু ছড়িয়ে দেবে। এতক্ষণ ধরে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। থ্যাংক ইউ সকলকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ফাইনাল লুক চলে এসছে কেকের, কিন্তু অবশ্যই জানাও কেমন হয়েছে কেকটা। খেয়ে কেমন হয়েছে সেটা তো যে খাবে সে বলবে, লুকিংটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।